হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট। প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে। ডায়মন্ড হারবার এফসি যারা কিন্তু আই লিগ 2 এ খেলছে এবং সেখানে তারা কিন্তু তাদের প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে এবং এই মুহূর্তে আই লিগ 2 তে গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্য দ্বিতীয় স্থানে রয়েছে নামচারের ঠিক পরেই। কালকে তারা কিন্তু তাদের তৃতীয় ম্যাচ খেলতে চলেছে খালসা এফসির বিরুদ্ধে। খেলাটা হবে বঙ্কিমাঞ্জলি ক্রীড়াঙ্গনে এবং ডায়মন্ড হারবার এফসি প্রথম দু ম্যাচে যে পারফরমেন্স মেলে ধরেছে তাতে কিন্তু কালকের ম্যাচটা থেকেও তারা চাইবে পুরো 3 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নিজেদের স্থানটা শীর্ষে নিয়ে যেতে। প্রথম দুই ম্যাচেই কিন্তু জয় এসছে এবং সেখানে ডোমিনেট করে জয় পেয়েছে ডায়মন্ড হারবার এফসি। কালকে তারা যে খালসা এফসির বিরুদ্ধে খেলবে তারা কিন্তু এই মুহূর্তে আই লিগ 2 এর লিগ তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে, যেখানে প্রথম ম্যাচে তারা ইউনাইটেড স্পোর্টস এর কাছে পরাজিত হয়েছে এবং দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু গোল শূন্য ড্র করেছে। সেই রকম একটা দলের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে মনোবলের তুঙ্গে থাকা ডায়মন্ড হারবার এফসি নামতে চলেছে কালকে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা ইস্ট বেঙ্গল এফসি কে নিয়ে। ইস্ট বেঙ্গলের এই মরশুমের শুরু থেকেই কিন্তু চোট আঘাত সমস্যা ভালো রকম ভোগাচ্ছে। প্রথমে আমরা দেখলাম মাঝি দালালকে চোটের জন্য পুরো মরশুমের জন্যই ছিটকে যেতে। তারই পাশাপাশি শাওল ক্রেসপো চোটের জন্য তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে বাইরে ছিলেন। এরই পাশাপাশি আমরা দেখলাম ক্লেটন সিলভা, হেক্টর ইউসে প্রমুখ খেলোয়াড়দের চোট, তাছাড়াও ভারতীয় খেলোয়াড়েরাও চোটের কবলে পড়েছেন এবং অনেকেই কিন্তু চোটের জন্য বাইরেও রয়েছেন। এবং এইবার চোটের কবলে পড়লেন হিজাজি মাহের। তার হাঁটুর চোটের জন্য তিনি কিন্তু পুরো সিজনের জন্যই রুল আউট হয়ে গেছেন এবং এটা আজ ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। হিজাজি মাহের এই সিজন আর ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলছেন না এবং তার পরিবর্তে হিসেবে ইস্ট বেঙ্গল কিন্তু একজন নতুন বিদেশি খেলোয়াড়ের নামও ঘোষণা করে দিয়েছে, রাফায়েল মেসি বাউলি। এই প্লেয়ারটি এর আগেও কিন্তু ভারতে খেলে গেছেন এবং তিনি 18-19 সিজনে কেপিএফসির জার্সিতে কিন্তু খেলেছিলেন, যেখানে যথেষ্ট ভালো ফুটবল তিনি খেলেছিলেন। কেপিএফসির জার্সিতে তার 8টা গোল রয়েছে। লাস্ট তিনি খেলছিলেন চাইনিজ সেকেন্ড ডিভিশনে এবং সেখান থেকেই এই খেলোয়াড়টি কিন্তু যোগদান করলেন ইস্ট বেঙ্গলে। আশা করা যায় ইস্ট বেঙ্গলে এসে তিনি ইস্ট বেঙ্গলের মান রাখবেন এবং নিজেকে ইস্ট বেঙ্গলের জার্সিতে ভালোভাবে মেলে ধরবেন এবং ইস্ট বেঙ্গলকে সাহায্য করতে পারবেন। বিভিন্ন খারাপ খবরের মধ্যে এটা কিন্তু যথেষ্ট স্বস্তি দেবে অস্কার ব্রুনোস এবং ইস্ট বেঙ্গল দল ও সমর্থকদের। এরপর চলে আসবো মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে। আজ ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এফসির। আইএসএল এর প্রথম পর্বে পাঞ্জাব এফসিকে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের ঘরের মাঠে গিয়ে হারিয়েছিল এবং আজকেও পাঞ্জাব এফসিকে বড় ব্যবধানে 3-0 গোলে হারিয়ে 2024-25 আইএসএল সেশনে প্রথম দল হিসেবে কিন্তু কোয়ালিফাই করলো মোহনবাগান আইএসএল এর প্লে অফে। দুর্ধর্ষ ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুধু আইএসএল এর প্লে অফে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করাই নয়, আইএসএল লিগ শিল্ড জেতার ক্ষেত্রেও কিন্তু আরো একটা ধাপ এগিয়ে গেল সবুজ ময়ূর শিবির। আজকে খেলার প্রথমার্ধে দু দলের কাছে কিছু সুযোগ এসেছিল, তবে সেখান থেকে কোনো দলই গোল করতে পারেনি। যদিও প্রথম পর্বে কিন্তু পাঞ্জাব এফসি যথেষ্ট টক্কর দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে এবং অনেক ক্ষেত্রে তাদের আক্রমণ কিন্তু সমস্যায় ফেলছিল মোহনবাগানকে। তবে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে খেলা কিন্তু একেবারে বদলে যায়। যদিও দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগটা এসেছিল পাঞ্জাব এফসির কাছে, যেখানে ফাঁকায় বল পেয়েও বল গোলে না রেখে বার্ডে লেগে ফেরে এবং তারপরেই কিন্তু জেমি ম্যাকলারেন ম্যাজিক বক্সের বাইরে থেকে ভেসে আসা একটা ক্রসকে রিসিভ করে হাফ টার্নে গোল করে যান অস্ট্রেলীয় এই তারকা এবং তার মাত্র 7 মিনিটের পরে গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। যদিও এই গোলটা গ্রেগ স্টুয়ার্টের তুলনায় ইনস্ট্যান্ট কোলাসোর বেশি। গোলটা বলেই যাচ্ছিল, সেখানে সামান্য তার পা ছোঁয়ায় এবং গোলটা স্টুয়ার্টের নামে আসে। 56 মিনিটে জেমি ম্যাকলারেন এবং 63 মিনিটে গ্রেগ স্টুয়ার্টের গোলের পর পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। এই পর্বে কিন্তু আরো একটা গোল পেতেই পারতেন ম্যাকলারেন, তবে তার শট
যথেষ্ট দক্ষতায় রক্ষা করেন পাঞ্জাবের গোলরক্ষক। এরপর 90 মিনিটের মাথায় আবার ম্যাকলারেন ম্যাজিক। পাঞ্জাব এফসি গোলরক্ষক এবং ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে জেসন কামিন্সের পাস থেকে ফাঁকা গোলে বল ঢেলে নিজের দ্বিতীয় গোল এবং দলের দ্বিতীয় গোলটা করেন জেমি ম্যাকলারেন। আজকে তার কিন্তু হ্যাট্রিকও হতে পারত। দ্বিতীয়ার্ধে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসিকে পুরোপুরি ডমিনেট করেছে। পুরো মাঠ জুড়ে দাপিয়ে খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধে ডিফেন্স, মাঝমাঠ, আক্রমণ ৩ জায়গায় কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অসাধারণ। মরশুমের প্রথম থেকে যে ফর্ম মোহনবাগান সুপার জায়ান্ট দেখিয়েছে তা কিন্তু ২০টা ম্যাচের পরেও একই রকম রয়েছে। প্রতিটা ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। লিগ শিল্ড জয় এবার শুধু সময়ের অপেক্ষা। আর মাত্র ৬টা পয়েন্ট চাই এবং সেই ৬ পয়েন্ট এলেই কিন্তু টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জিতবে সবুজ মেরুন শিবির। এবং সেক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু সত্যিই অ্যাডভান্টেজে রয়েছে। লাস্ট ৪টে ম্যাচ যে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের, সেখানে মাত্র ২টো ম্যাচ জিতলেই হবে। তাছাড়া বাকি দলগুলোকেও কিন্তু বাকি সব ম্যাচেই জিততে হবে। গোয়া এবং জামশেদপুর এফসি এই ২ দল যদি আর একটাও ম্যাচ হারে তাহলে মাত্র আর একটা ম্যাচ জিতলেই মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পৌঁছে যাবে লিগ শিল্ড জয়ের দিকে। মোহনবাগানের খেলা আজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। এবং ভারতীয় ফুটবল বিশেষ করে কলকাতার ৩ প্রধান ছাড়াও কলকাতা ফুটবলের যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।